শুভ সন্ধ্যা। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি এই সন্ধেবেলার থেকেই ব্লগ শুরু করছি। এখন বেরোবো একটু ভট্টাজের কিছু জামা কাপড় কিনতে যাব। তো ভট্টাজ অফিস থেকে আসছে, বললো রেডি হও, আমি নিচে দাঁড়াচ্ছি বাইক নিয়ে, আসো একসাথে বেরিয়ে যাব। তাহলে চলুন, আর কোথা থেকে কি জামা কাপড় কিনছি না কিনছি সবই আপনাদের সাথে শেয়ার করব। চলুন চলুন, কর্তা এসে গেছে। প্রথমে প্ল্যান করেছিলাম যে ক্রাইপার রোডের ওপরে যে ভিমার্ট আছে সেখান থেকে কিনবো। পরে ও বলল চলো একটু জুডিও ঘুরে আসি। রাস্তায় যাওয়ার পথে অনেক কিছুই তো চোখে পড়ে। চোখে পড়ল এই ছোট্ট মা কালীর মন্দিরটি। মা কালী এখানে খুবই ছোট, কিন্তু মন্দিরটা অপূর্ব। চলুন এগিয়ে চলি। কোন্নগরের বুকে কত শত মন্দির, শুধু কোন্নগর বলবো কেন, গঙ্গার এপারে মন্দির যেন অগুন্তি। এসে পৌঁছালাম জুডিওতে। তবে জুডিওতে ঢুকে আর বেশিক্ষণ দাঁড়ায়নি, কেননা ওর জন্য নেওয়ার ছিল অফিসের জন্য ফর্মাল ড্রেস আর প্যান্ট। যেহেতু পেলাম না তাই বেরিয়ে আসলাম। ফিরে আসার পথে দেখলাম রাজরাজেশ্বরী মন্দির। অপূর্ব সত্যি এই মন্দিরগুলো। এবার সত্যি সত্যি খুব চা তেষ্টা পেয়েছি, তাই শকুন্তলা মায়ের মন্দিরের পাশেই এই এবং চা দোকানটি। খুব ভালো চা পাওয়া যায়, বিশেষ করে র চা আমরা খাই যেহেতু, তাই এখানে র চা শুধু নয়, মানে পাতা চা। এখানে খুব ভালো পাতা চা পাওয়া যায়। নিয়ে নিয়েছি দুজনে দুরকম বিস্কুট। আমার এই বিস্কুটটা খেতে বেশ ভালো লাগে। এখানে আরও অনেক রকমের চা পাওয়া যায়। আপনাদের কারো ইচ্ছে হলে এসে খেয়ে দেখতে পারেন, ভালো লাগবে। ভেতরেও এরা খুব সুন্দর সাজিয়েছে, ছোট্ট ছোট্ট গাছ লাগিয়ে ভেতরটাকে অপূর্ব সুন্দর করে তুলেছে। চা খেতে খেতে বেশ ভালো লাগছিল এই জানলার কাছে বসে। ছোট দোকান, কিন্তু চায়ের কোয়ালিটি বেশ ভালো। সত্যি আজকে কিছু কথা মনে পড়ছিল। আমি যখন এক জায়গায় ক্লাস করতে যেতাম, সেখানে আমরা 4 বন্ধু মিলে এরকম চা খেতাম, বেশ মজা হতো। সেই দিনগুলোর কথা আজকে খুব মনে পড়ছিল। চা খাওয়া হয়ে গেলে রওনা হলাম এবার ভিমার্টের দিকে। বলে না, গরিবের কথা বাসি হলে খাঁটি। আমার অবস্থা সেটাই হয়েছে। বলেছিলাম ভিমার্টে যাব, শোনেনি, গেল জুডিওতে। সেই তো ফিরতে হলো ভিমার্টে। ভিমার্টে এসে দেখলাম ফর্মাল শার্ট প্যান্টের কালেকশান অনেক বেশি, বেশ ভালোও লাগলো। শার্টের কালারগুলো তো বেশ ভালো লেগেছিল। ঘুরে ঘুরে অনেক কিছুই দেখলাম, কিনলাম যদিও খুবই কম, কিন্তু দেখতে তো বেশ ভালো লাগে। আমাদের কেনাকাটা হয়ে গেছে, এবার বেরিয়ে যাচ্ছি। তবে খুব খিদে পেয়েছে, তা আমি ওকে বললাম একটু মোমো খাবো। এর মধ্যে একদিন ও বাড়িতে নিয়ে গেছিল ভেজ মোমো। কি ভালো খেয়েছি। এই দোকানের মোমো খুব ভালো। নামটা কি বলুন তো? টোস্টি। চলুন আপনাদেরকে মোমোর দোকানটা দেখাই। অজন্তা জুতো শোরুমের ঠিক উল্টো দিকে। মোমো তো নিয়ে নিলাম, কিন্তু আমার কর্তার ইচ্ছে হয়েছে সে চপ খাবে, তাই চপ নিতে এসছি। তা তখন আমি বা লোভ সামলাই কি করে? ওকে বললাম ডিনার মোমো দিয়ে সেরে নেব, এখন বাড়িতে গিয়ে তাহলে চা আর চপ জমিয়ে খাওয়া যাবে। বাড়িতে গিয়ে দেখাচ্ছি কি কি চপ নিলাম। চলুন বাড়ির পথে রওনা হই। এবার আর কোথাও দাঁড়াবো না। বাড়িতে এসে গেছি, আর এখন করব চা। কারণ দেখলেনি চপের দোকানে গেছিলাম, কি কি চপ এনেছি সেটাও দেখাবো, আর তার সাথে গল্পও করব। চলুন তাহলে চাটা বসিয়ে নিই। আপনাদেরকে বলেছিলাম চপ কি এনেছি সেটা দেখাবো। এই যে ফুলুরি, পেঁয়াজি আর আমাদের চা। তাহলে আমরা চা আর চপ খাই। দেখা হবে কালকে সকালে। সকালবেলা ব্লগটা আবার শুরু করব। গুড মর্নিং। গুড মর্নিং। এখন কোথায় যাচ্ছ তুমি? একটুখানি বলে। ঝাড়গ্রাম যাচ্ছি। চলুন আজকে কি খেয়ে যাচ্ছে সেটা দেখুন আগে। চল। এটা হচ্ছে আলু বিরিয়ানি, এটা হচ্ছে কর্নের একটা প্রিপারেশন করেছি, আর এটা হচ্ছে বেগুনি। এখন উনি খেতে বসেছেন, এটা খেয়েই নাকি উনি আজকে যাবেন।
ভালো হয়েছে আলু বিরিয়ানি? ওটা খেয়ে দেখো একটু, করনটা কেমন হয়েছে। আপনারা তো দেখলেনই ভট্টাচার্যের খাওয়া হয়ে গেছে আর ও অফিসেও বেরিয়ে গেছে। আর এখন আমি আমার কেশবকে ঘুম থেকে ওঠাবো। চলুন এবার আমি কেশবকে কিভাবে তুলি ঘুম থেকে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আসুন। এগুলো কেশবের খেলনা। আমি এগুলো খাটটা যখন বানিয়েছি তখন ভেবে রেখেছিলাম যে এরকম খেলনা ওর জন্য কিনবো। এই যে এরকম একটা, এরকম আরও একটা আছে, এই যে তিনটে এখানে ঝোলানো থাকে। কেশব এগুলো নিয়ে খেলতেও ভালোবাসবে, কেশবের মন ভালো লাগবে, কেশব ঘুম থেকে উঠলে এগুলো দেখতে পাবে। সেই জন্য এগুলো আসলে এগুলো একটা রকার কিনেছি ওর জন্য। সেই রকারে আপনাদের সব পরে দেখাবো। এখন চলুন ওকে আগে ঘুম থেকে তুলে নিই। উত্তিষ্ঠ উত্তিষ্ঠ গোবিন্দ, উত্তিষ্ঠ গরুড়ধ্বজা, উত্তিষ্ঠ কমলাকান্ত, ত্রৈলোক্যম মঙ্গলম কুরু। প্রতিদিনই এই মন্ত্রটা আমি 3 বার করে পাঠ করে আমার কেশবকে ঘুম থেকে তুলি। কেশবের প্রতিটি কাজের মন্ত্র কিন্তু আলাদা আলাদা। যেমন ওর ঘুম থেকে ওঠানোর মন্ত্র, তেমনি ঘুম পাড়ানো, তেমনি খাওয়ানো, প্রত্যেকটার মন্ত্র আছে। আবার স্নানেরও মন্ত্র আছে। এগুলো আমি আস্তে আস্তে শিখে নিয়েছি। কেশব, কেশব, আমার কেশুন, ও কেশুন, ও তো এখন তো ঠান্ডা একটু কমে গেছে, সেই কারণে ওকে এই কাঁথাটা আমি বানিয়ে দিয়েছিলাম। এই কাঁথাটা দিয়েই ওকে ঘুম পাড়িয়েছি। এই যে আসুন আপনাদেরকে কেশবের দর্শন করাই। উঠে পড়ো সোনা। এটা হচ্ছে কেশবের গরু। এই গরুটারও একটা ঘটনা আছে, একটা ইতিহাস আছে বলতে গেলে। এই গরুটা ওর সাথেই থাকে। 1953 সালে বৃন্দাবন থেকে এটা আমার বাবা নিয়ে এসেছিল, বহু বছর আগের। কিন্তু এটা কেশব আসার পরে যে ও আমার বাড়িতে আসবে এটা আমি ভাবিও নি। দেখুন এই যে বাছুর আছে, গরু, আর এই যে সুন্দর না দেখতে। চলুন এবার ওকে ঘুম থেকে তুলি। ওঠো ওঠো। রাত্রে ওকে আমি এই টিফিনটা দিয়ে রাখি, এই যে, যাতে ওই টিফিন বক্সে করে যেটা আছে সেটা খেতে পারে। বিশেষ করে কাজু বাদাম আর আমন্ড বাদাম এগুলোই দেওয়া থাকে। চল এই যে আমার কেশব, রাধে রাধে। এই যে আমার কেশব সোনা, কেশব সোনা, সবাইকে রাধে রাধে। আজকে এই অবধি। আমার এখন প্রচুর কাজ। ওর ব্রেকফাস্ট করব, ওর লাঞ্চ, সমস্ত কিছু রেডি করব। তাহলে চলুন আজ এই অবধি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন একটি ব্লগে। আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।